ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আর হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো বলা হবে না, আর হয়তো শোনা হবে না, তাই কটা কথা বলে যাচ্ছি, ভালো করে তোমরা মনে রেখো। যারা আজকে আরফান ময়দানে এসেছো, আমার কথাগুলো মনে রেখো। যারা আজকে আসতে পারেনি, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। ও আমার সাহাবীরা, আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েম করো, রোজা রেখো, পয়সাওয়ালা সাহেবে নেশাব যারা, হজ জাকাত কোরবানিটা আদায় করো। বাপের হক, মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক, বাবা প্রতিবেশীর হক, মুসলমানের হক আদায় করো। এতিমের হক, বেওয়ার হক আদায় করো। ও আমার সাহাবীরা, আমানতের খেয়ানত করবে না, ওয়াদার খেলাপ করবে না, ওজনটা পাল্লাতে বারাবার দেবে, লেবার খাটিয়ে লেবারের পয়সাটা দেবে, পাওনাদারের পাওনা মিটিয়ে দেবে। খবরদার মিথ্যা বলবে না, মদ সুদ ঘুষ জেনা ব্যভিচারী করবে না। ও আমার সাহাবীরা, বিদায় বিদায় বিদায়। বাপ মারা মা মরা নবী, ইয়েতিমে সিরি নবী আরফার ময়দানে কিছু কম বেশি 2 লক্ষ সাহাবীদের মাঝখানে এই ভাষণ দিতে শুরু করলেন। রাসূলুল্লাহ নিজস্ব একটা উট ছিল, উটটার নাম হলো কাসওয়া। রাসূলুল্লাহ উটের উপরে বসে আছেন, উটের লাগামটা যিনি ধরে আছেন ইনি হলেন রাসূলুল্লাহর জীবনের শেষ সাহাবী জরীর বিন আব্দুল্লাহিল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উটের লাগাম ধরে আছেন, উটটা গাল লাড়ছে, লালাগুলো সব ওই সাহাবীর মাথার খাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে সাহাবীদের উদ্দেশ্যে বলে যেতে লাগলেন, জীবনের শেষ ওয়াজ। রাসূলুল্লাহ জীবনে একবার হজ করেছেন, উমরা কয়েকবার করেছেন, আর আজ আমরা তার উম্মাত দেখবেন অনেকে 4 বার 5 বার 10 বার 15 বার 20 বার পর্যন্ত হজ করেছে, আর আমার নবী একবার। এটাই একবার, আর এটাই একটাই খুতবা। এত মানুষ রসুল জীবনের একসঙ্গে পাননি। এইভাবে বক্তব্য দিতে দিতে হুজুর কি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুমুস সাকালাইন, লান তাদাল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি ওয়া ফি রিওয়ায়াতিন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, 2টো ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমার বংশধর। অন্য জায়গায় বলেছেন একটা হলো আল্লাহর কোরআন, তৃতীয়টা হলো আমার হাদিস। সে 7টা হাদিসের ভিতরে বলেছেন আমার কোরআন আর আমার বংশধর। আলী, হাসান, হোসাইন, ফাতেমা এদের অনুসরণ করবে, এদের অনুকরণ করবে, এদের ইত্তেবা করবে, আর কোরআনের ইতাআত আর পায়রাবি করবে। যাও, লান তাদাল্লু বাদি, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার মওতের সময় হয়ে এসেছে, আমার পরে তোমাদের আর কেউ গোমরা করতে পারবে না, নোকসান করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, না দুনিয়াতে পারবে না আখিরাতে পারবে। সেই জিম্মাদারি আপনাদের আমাদের সকলের উপরে। একটা ছেলে দাঁড়িয়ে আল্লাহর জমিনে নামাজ পড়ছে, এটাই প্রমাণ করছে যে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করছে। আরেকটি ছেলে নামাজ পড়ল না, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনকে শহীদ করলো। তাহলে দ্বীনকে হেফাজত করার, দ্বীনকে জিন্দা করার, ইসলামকে জিন্দা করার, ইসলামের আওয়াজকে বুলন্দ করার জিম্মাদারি প্রত্যেকটা ইমানদার মুসলমানের।
তিনটে জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা আছে তার প্রমাণ। তিনটে জায়গা আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা আছে, তিনটে জায়গা। এক নম্বর আল্লাহর ঘর মসজিদ, আজান চলছে, জামাত চলছে, নামাজ চলছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন শরীয়তের আওয়াজ জিন্দা আছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যাবে না? 2 নম্বর হলো মাদ্রাসা, রাসূলুল্লাহর ঘর, যেখানে কোরআন হাদিস সারা শরীয়তের দার্স চলে, শিক্ষা চলে, এডুকেশন চলে। এই জায়গা থেকে আল্লাহর দিন জিন্দা আছে, দিনের আওয়াজ উঠছে, দিনের বুলন্দি হচ্ছে। একবার জোরে বলুন, সবাই মিলে বলুন। আর 3 নম্বর হলো এই মাহফিলে ওয়াজ, মাহফিলে ওয়াজ, মাহফিলে ওয়াজ। এখানে শরীয়তের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, হালাল হারামের কথা হয়, ন্যায় অন্যায়ের কথা হয়, আল্লাহর দিন এবং নবীর শরীয়ত এবং সুন্নাতের কথা হয়। এখান থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আওয়াজ জিন্দা আছে। কথা বুঝা গেল? এই 3টে জায়গা। এই জন্যই দেখবেন আজকে পৃথিবীতে যারা আজ ইসলাম বিরোধী, মসজিদ টার্গেট, মসজিদ ভেঙে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে, ফায়ারিং করছে, হত্যা করছে, আজান বন্ধ করছে, ফ্ল্যাগ তুলে দিচ্ছে, মসজিদ টার্গেট। আসামে তাকান, চীনে তাকান, কি হয়েছে? আমাদের দেশে কি হলো? কয়েকশো বছর একটা ঐতিহাসিক সত্য আল্লাহর ঘরকে গুঁড়িয়ে সমান করে দিয়েছে। কোন দেশে বাস করছি? এটা হলো একটা টার্গেট ওদের। ওরা জানে এই মসজিদ থেকে ওদের দিনের আওয়াজ, ইমানের আওয়াজ, কলমার আওয়াজ, শরীয়তের আওয়াজ জি জিন্দা আছে। মাদ্রাসা এই জন্যে ওদের টার্গেট। বলে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হচ্ছে। আসামে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। গভর্নমেন্টের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ধর্ম শিক্ষা শিখবে, কোরআন হাদিস শিখবে গভর্নমেন্টের টাকায়। আসামে মাদ্রাসা ক্লোজ। এখনো ঠিক আছি আমরা, তবে পরিস্থিতি ভালো নয়। এখনো ঠিক আছি, কিন্তু আকাশে কালো মেঘ। আপনি জানেন না আগামী দিন মসজিদের আপনি আজানটা দিতে পারবেন কিনা? রিস্ক আছে। আগামী দিন আর মসজিদে দল বেঁধে গিয়ে জামাতে আর নামাজ পড়তে পারবো কিনা? আগামী দিন আর আপনি গরু জবে করে কোরবানিটার করতে পারবেন কিনা? আগামী দিন আর মাদ্রাসা আপনি চালনা করতে পারবেন কিনা? এই মাহফিল আর করতে পারবেন কিনা? প্লিজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের উপরই টার্গেট। সারা পৃথিবীতে এত জাত আছে, এত ধর্ম আছে, এত ধর্মাবলম্বী আছে, এত ধর্মীয় স্থান আছে, এত ধর্মীয় মহাপুরুষরা আছে। প্রত্যেকটা ধর্মের মহাপুরুষরা রয়েছেন। কারো সিনেমা হয় না, কারো কার্টুন হয় না, কারো অশ্লীল ছবি করে ফেসবুকে সারা পৃথিবীতে ছড়িয়ে বেইজ্জতি করা হয় না, কিন্তু আমার রসুলকে করা হয়। ভেবেছ মুসলমান? আমার নবীর উপরে টার্গেট। এত ধর্মীয় স্থান সারা পৃথিবীতে আছে, কোন ধর্মের স্থানকে ভেঙে দেওয়া হয় না, আগুন ধরানো হয় না। আমাদের মসজিদ। এত ধর্মীয় পুস্তক আছে সারা পৃথিবীতে, কোন ধর্মীয় পুস্তকের উপরে কোনো অত্যাচার নেই। না তাদের গায়ে আগুন লাগিয়েছে, না তাদের ছিঁড়েছে, না লাথি মেরেছে, না পিচ্ছাপ করেছে। আমাদের কোরআন শরীফ কি করে? অতএব এই যে আল্লাহর দ্বীন শরীয়তের উপরে টর্চারিং, বিভিন্ন চাপ, বিভিন্ন রকমের দিক থেকে এই দিনকে হেফাজত করার আর জিম্মাদারি করার দায়িত্ব আমাদের, এটা মনে রাখবেন। কিন্তু দুর্ভাগ্য, আজকের ছেলেরা, আজকের মেয়েরা, আমাদের ঘরের জি
দেখবেন তাদের চাল চলন, রীতিনীতি, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, তাদের লাইফ স্টাইল আজকে ইহুদিদের দিকে গেল, নাসারাদের দিকে, খ্রিস্টানদের দিকে, মজুসিদের দিকে। আর জিজ্ঞেস করে দেখো, বলে আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, খোদাকে ভালোবাসি, মোহাব্বত রসুলের আছে। তাহলে মুসলমানের ছেলে, তোমার অন্তরে যদি রসুলুল্লাহর মোহাব্বত থাকে, তাই তোমার হাতের দ্বারাই রসুলের সুন্নাত শহীদ হবে কেন? রসুলের সুন্নাতের উপরে আঘাত হবে কেন? তোমার পা দিয়ে শরীয়তকে মারিয়ে চলবে কেন? মোহাব্বত রসুলের হলে অনুকরণ আর অনুসরণটা রসুলুল্লাহরই হবে। তা তো নেই। দাবি করছো মুসলমানের, দাবি করছো ইমানদারের, দাবি করছো উম্মতে রসুলের, দাবি করছো কলমাওয়ালার, দাবি করছো আমি রসুলকে মোহাব্বত করি, আর অনুকরণ করার বেলায় ইহুদিদের অনুকরণ, নাসারাদের অনুকরণ, খ্রিস্টানদের অনুকরণ, মজুসিদের অনুকরণ করছো। এই জন্যে বলে যাচ্ছি, হে যুব সমাজ, তোমাদের রক্তে নাস্তিকের গন্ধ নেই, ইহুদির গন্ধ নেই, খ্রিস্টানের গন্ধ নেই, মজুসিদের গন্ধ নেই, মুশরিকের গন্ধ নেই। রক্তে রাগা নওজোয়ান যুবক, তোমাদের রক্তে ইমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে, উম্মতে রাসূলের খুশবু আছে। হে যুবক, তোমাদের বয়সের দাম আছে, ভাবনার দাম আছে, সময়ের দাম আছে, অর্থের দাম আছে, শক্তির দাম আছে। এই মূল্যবান দামি সম্পদগুলো কোন পথে খরচ করছো তোমরা? খুব দুর্ভাগ্য আজ। আবু জেহেল একদিন আমার নবীকে বলল, মোহাম্মদ এক কাজ কর, কেন অযথা ঝামেলা করছিস? তোকে আমরা সবাই মাথায় করে রাখবো, আমাদের মধ্যে তুই পীরের মতো থাকবি। এক কাজ কর মোহাম্মদ, আমাদের 4টে খোদা মেনে নে, লাত, উজ্জা, হবল, মানাত, ব্যাস 4টে খোদা আমাদের তুই মেনে নে। আর আমরা গোটা মক্কার যত কুরাইশ আছি সবাই তোর একটা খোদাকে মেনে নিচ্ছে। চা লাগবে, চিনি ছড়া দুধের চা। দেখেছেন আবু জেহেল কি বললো? শুনেছেন তো কি বললো? আমাদের 4টে খোদা তুই মেনে নে, আর তোদের একটা খোদা আমরা সবাই মেনে নেবো। বাহ, মিলেমিশে থাকবো। তোকে কেউ চাপ পাগল বলবে না, জাদুকর বলবে না, মিথ্যুক বলবে না, ভণ্ড বলবে না, কাজ্জাব বলবে না, আর তুই আমাদের মধ্যে সম্মানের সাথে বড় হয়ে থাকবি। আমার নবী চুপ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী চুপ করে আছেন। জিবরিল আমিন এলেন, একটা সূরা নাজিল হলো। সূরা আপনারা সবাই জানেন, এই সূরা আপনারা পড়েন, সূরা কাফিরুন। এই আমার হাবিব, আপনি আবু জেহেলকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওলিয়া দিন। এই হাবিব আপনি বলুন, তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, আমরা যার করি তোমরা তার করো না, আমরা যার করব তোমরা তার করবে না, তোমরা যার করবে আমরা তার করব না। লাকুম দীনুকুম ওলিয়া দিন। আবু জেহেল, তুমি তোমার ধর্ম, তোমার ধর্মীয় কৃষ্টি কালচার আচরণ নিয়ে তুমি থাকো, আমি আমার ধর্ম, আমার ধর্মীয় কৃষ্টি কালচার আচরণ নিয়ে আমি থাকি। বাহ! আল্লাহ পাক আসমান থেকে টোটালি ডিভাইডেশন, ক্লিয়ারেশন, দুটোকে আলাদা করে দিলেন। কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নয়, কোনো বিবাদ নয়, কোনো মনোমালিন্য নয়। তুমি তোমার ধর্ম ধর্মীয় আচরণ নিয়ে তুমি থাকো, আর আমি আমার ধর্ম ধর্মীয় আচরণ নিয়ে আমি থাকি। এই ভাগটা করে দেওয়ার পর ভালো করে অঙ্ক করে দেখবেন, আমার ঘরের ছেলে মেয়েরা কিছু বলল তাই, আমার ঘরের কিছু মা বোন, কিছু ছেলে যুবক, কিছু বাবাজি ওদের কালচারে চলে গেছে, ওদেরটা।
দেখেছেন? আর ওরা কিন্তু আমাদের একটাও নেয়নি। বাহ, কি সুন্দর! দেখেন, একটা দেখান তো। আমি আপনাদের কত দেখাবো। দেখেন, ওদের কালচার আমাদের ছেলেরা চলে গেছে। ওরা নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না। ওরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে। ওরা মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরাও করে। ওরা চুরি ডাকাতি, এরাও করে। ওরা খুন খারাপি, এরাও খুন খারাপি। বাহ! ওরা মিথ্যা বলে, এরা মিথ্যা বলে। ওরা খরিদ্দারকে মাল কম দেয়, এরাও কম দেয়। এরা ধোঁকা দেয়, ওরাও ধোঁকা দেয়। সেম টু সেম। কিন্তু বলুন, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, আমার ঘরের ছেলে মেয়েরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে। রাসূলুল্লাহ কড়া ভাবে নিষেধ করে দিয়েছেন, লা তাবুলু কায়মান ওয়ালা তাশরাবু কায়মা। হুজুর আরো বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না। যদি কেউ দাঁড়িয়ে পান করে ফেলো, গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে দেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপটা করবে না, পশ্চিম দিকে মুখ করবে না, পিছনও করবে না। হারাম, হারাম, হারাম। ওরা কিন্তু আমাদের কালচার নেয়নি। একটা দেখান তো দেখি, ওদের ঘরে আমাদের কৃষ্টি, আমার নবীর একটা আদর্শ, আমার নবীর একটা কালচার ওদের ঘরে জায়গা পেয়েছে। দেখান, একটা দেখান। দেখান। আর আমি তো দেখাচ্ছি তো, দেখুন আমাদের ঘরে ওদের কালচার জায়গা নিয়েছে। ভাই রাগ করছেন নাকি আমার কথায়? ভাই অসুবিধা হচ্ছে নাকি? নাকি না পাল্টে দেবো নাকি? আমার কথাবার্তা একটু এরকম তেতো তেতো লাগবে। মিষ্টি ওয়াজ নেই আমার কাছে। ওষুধের মতো লাগবে, ট্যাবলেটের মতো লাগবে, বিষাক্ত ট্যাবলেট। কিন্তু গিলতে পারলে কিন্তু রোগ সারবে। প্লিজ সোনার ভাই ছেলে যুবকদের হাতে ধরে বলে যাচ্ছি, এই মাহফিলটা গুরুত্ব দাও। এখানে গল্প কাহিনী কেসার হইঝই করে চলে গেলে হবে না। সমাজ শেষ হয়ে গেল। শিক্ষা প্রতিষ্ঠান এটা, এটা একটা মাদ্রাসা। এখান থেকে এডুকেশন নিতে হবে, জ্ঞান নিতে হবে, শিক্ষা নিতে হবে। খুব আফসোস করে বলছি, দেখুন আজ কোথায় চলে গেলাম আমরা। হ্যাঁ, আল্লাহ কোরআন পাকে তাই ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যদি এখন সবাইকে জিজ্ঞেস করি একে অপরকে, আমরা সবাই কিন্তু হাত তুলে বলবো আমরা আল্লাহকে ভয় করি। এই ভয় করি না? তাড়াতাড়ি ভয় করি না আমরা আল্লাহকে? ফের বলুন, ভয় করি না? আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ বলছেন আমাকে ভয় কর। ব্যাপারটা কিরকম হলো? 1 লাখ মুসলমান নরনারীকে যদি বলি আপনারা কি খোদাকে ভয় করেন, আমরা সবাই হাত তুলব ভয় করি। তাহলে ভয় যখন করি, কেন খোদা বলবেন আমাকে ভয় কর? মানে হলো ভয় আমরা খোদাকে করি না। ভয় হলো আলাদা নিয়ামত, ওটা আসমান থেকে পাওয়া যায়, অন্তরে হয়। আর ইবাদত বান্দেগি হলো আলাদা নিয়ামত। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ভালো কাজ করেছেন বাবা, এটা একটা আলাদা নিয়ামত, পাওনা পেয়ে যাবেন। ভয় হলো আলাদা নিয়ামত। যখন আপনার ইবাদত বন্দেগিটা আল্লাহর ভয়ের সঙ্গে হবে, আপনি আল্লাহর জমিনে আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাদের অন্তরে, আমাদের অন্তরে যদি একটা সরষের দানা পরিমাণ আল্লাহর ভয় যদি জায়গা পায়, ও বাবাজি আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এখন নামাজি ভাই বলবেন হুজুর আমি তো ভয় করি, নাই নামাজ পড়ি কেন? হাজি সাহেব বলবেন আমি তো ভয় করি, হজ করে এসেছি। আমার কিন্তু ঠিক কথাটা ক্লিয়ার হবে না। তাহলে আমি ঘুরিয়ে বলি, ভাই নামাজি ভাই অবশ্যই আপনি আল্লাহকে তো ভয় তো করেছেন, নাই নামাজ পড়ছেন কেন?
যদি সত্যি ভয়ের সঙ্গে নামাজ হয় তাহলে মিথ্যা কথা বলেন কেন? রাগ করছেন আপনারা আমার ওপর? কিছু নামাজি আছে মিথ্যা কথা বলে না, বলে না। আপনি শূন্য দুহাত উঠে যদি বলেন না বলে নাই বলে আপনি মিথ্যে কথা বলছেন। ভাই নামাজি আপনি তাহলে গিবত গিল্লা করছেন কেন? গালাগালি করছেন কেন? লেবার খাটিয়ে পয়সা দেননি কেন? আমানতের খেয়ানত করেছেন কেন? ওয়াদার খেলাপ করলেন কেন? পাল্লায় মাল খরিদ্দারকে কম দিলেন কেন? ভয় আছে? হক কথা বলেন, ভয় আছে? ভয় আলাদা, আবার বলছি ভয় আলাদা নিয়ামত, আর ইবাদত আলাদা নিয়ামত। যদি ইবাদতটা ভয়ের সঙ্গে করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। হাজী সাহেব ভাই হজ করে এসছেন, বিরাট মোটাবার কাজ করে এসছেন, আপনি আল্লাহর বিরাট নেকির কাজ করে এসছেন, আলাদা জিনিস। কিন্তু আপনার অন্তরে ভয়, বলুন ভয় আছে আপনার? আপনি পরের জায়গাটা জোর করে চাষ করছেন, বলুন মসজিদের সম্পত্তি মেরে খেয়েছেন, হ্যাঁ? আপনার ভাইপোর জায়গা জমি আপনি দিচ্ছেন না, পুকুরের মাছটা এক টাকা দেন না, আমজাম কাঁঠাল নারিকেল তার ভাগ দেন না, ভয় আছে? এইসব কথা বললি আর দাওয়াত করবি আমাকে? কেন রাগ করছেন? বলবো না পাল্টে দেবো? ঠিক করে বলেন, কারা কারা শুনবেন এইরকম কথা? হাত তোলেন আগে দেখি আগে। ও ঠিক আছে, আমার কথা হলো বাস্তবটা মেনে নি। ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, সত্যকে বুঝার উপলব্ধি করুন। আমল পরে হবে, আগে গুরুত্ব দিন। দেখেন কোরআন পাকের আর এক জায়গায় আল্লাহ পাক কি বললেন? বললেন আমাকে এরা ভয় করে। আর এখানে আমাদেরকে বললেন এরা ভয় তোরা আমাকে কর। আর ওখানে বলছেন এরা আমাকে ভয় করে। কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জমিনে আল্লাহর আলেমে দিন যারা, আলেমে হাক্কানি যারা, নায়েবে নবী যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরা আল্লাহকে ভয় করে। দেখেন আমি বলিনি এটা, ও আল্লাহ নিজেই বলছেন। ও বাবাজি, তারাও ইমানদার, আমরাও ইমানদার, দুটো তফাৎ হয়ে গেল। তারা হলো ফার্স্ট ক্লাস, আমরা হয়ে গেলাম থার্ড ক্লাস। আল্লাহর জমিনে আল্লাহর আলেমে দিন যারা, নায়েবে নবী তারা, ওয়ারাসাতুল আম্বিয়া তারা, এদের ভিতরে অহংকার নেই, তাকাব্বুরি নেই, ফগর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, হাসাদ নেই, তাকওয়া আছে, পরেশগারি আছে, খোদা ভীরুতা আছে। এরা আল্লাহকে ভয় করে। একটা ডকুমেন্টস দিচ্ছি। আজকে আল্লাহর দিনকে আমরাই শহীদ করে দিলাম। তারা শহীদ হয়ে দিন বাঁচিয়েছে। সাহাবায়ে কেরাম গলায় তলোয়ার চালিয়ে শহীদ হয়ে, টুকরো টুকরো হয়ে, ঘর হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে তারা রসুলকে পেয়েছে, দিনকে জিন্দা করিয়েছে। সেই দিনকে আমাদের ঘরে আমানত দিয়ে পৌঁছে দিয়েছে। আর আমরা সেই দিনকে সস্তায় পেয়েছি, ফিরি ফিরি আর ফকটিয়ায় পেয়ে গেছি। দিন, শরীয়ত, কোরআন, নবী, হাদিস যাওয়াই করছি। আজকে তো আমরাই তো ক্ষতি করে ফেললাম, আমরাই তো আল্লাহ দিনকে আমরাই কত করে ফেলেছি। মুসলমানের ঘরে আজকে মদ, জানেন এমন কিছু বাড়ি আছে যাদের বাড়িতে দামি দামি বিলিতি বিয়ার, মদের বোতল তোলা আছে। লজ্জা! এই সমস্ত সমাজের কিছু কুলাঙ্গ মুসলমান ছেলে আছে, তারা রাতের বেলা ড্রিঙ্ক করে। এরা ইসলামের কলঙ্কেরা।
ইসলামের মুখে চুনকালি দেয় এরা, ইসলামের লজ্জা এরা। মুসলমানের দাবি করো, উম্মতের দাবি করো, ইমানদারের দাবি করো, আর তুমি তোমার ঘরেতে মদের গ্লাস ধরেছ, শরীয়তের গলা টিপে ধরলে। মদের বোতলটা যখন ধরেছ, মনে রেখো মুসলমান, তুমি শরীয়তের গলা টিপে ধরেছ, তুমি খুনি মুসলমান। আজকে আমেরিকাকে দোষী, রাশিয়াকে দোষী, চীন, জাপান, ফ্রান্স, ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদেরকে আমরা দোষী। আরে মিয়া, সে তো রসুল্লাহ জামানাতে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আপনি আগে বলুন আপনার দিনকে কতটা ভালোবাসেন, আপনার কোরআনকে আপনি কতটা ভালোবাসেন, বুকে হাত দিয়ে বলুন। লজ্জা আজকে মোহাব্বত রসুলকে করি আর পাইরাবিটা ওদের করি। বাহ 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 বাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত করতে করতে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আকিমুল, আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ঝরঝর করে কাঁদছেন ইমাম আবু হানিফা, বিশ্বের ইমাম, আমাদের ইমাম। হুজুর আমার কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন আপনি কাঁদছেন? বলে, বাবা, কিয়ামতের দিনে আল্লাহ পাক গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী, অধম বান্দা বান্দীদেরকে বলবেন, তোমরা তোমাদের কাতারটা আলাদা করে নাও। আজকে সবাই এক কাতারে আছি, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, সত্যবাদী মিথ্যাবাদী, সবাই এক কাতারে রয়েছি। বাপ নামাজ পড়ে, মা পড়ে না, মা পড়ে, বাপ পড়ে না, ছেলে পড়ে, মেয়ে পড়ে না, মেয়ে পড়ে, ছেলে পড়ে না, সবাই মিলেমিশে একসঙ্গেই রয়েছি। কিয়ামতের দিন আল্লাহর একসঙ্গে দাঁড়াতে দেবেন না। ও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আবু হানিফা কাঁদছি, এই ভয় আমার হচ্ছে, যদি আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন বলে, ও নোমান বেনে সাবেত, তুমি তোমার কাতারটা আলাদা করে নাও। ভয় কোথা দেখেছেন? এরা আলেমে হাক্কানি, এরা নায়েবে নবী, এনারা ওয়ারাসাতুল আম্বিয়া, এনাদের শানি আয়াতটা নাজিল হয়েছে। এরা আলেমে দ্বীন, আল্লাহ এদের সানি বলেছেন যে এরা আমাকে ভয় করে। আর আপনি একবার নিজের দিকে তাকান, তাকান না। মায়ের সঙ্গে 6 মাস, বাপের সঙ্গে 1 বছর কথা নেই। সমাজের এমন কিছু ছেলে আছে, কুলাঙ্গ সন্তান, ওরকম সন্তান মরে যাওয়া ভালো। মায়ের আর বাপের সঙ্গে বছরের পর বছর সালাম নেই, কালাম নেই, কথা নেই, পুরো বয়কট। তুমি ইসলাম শহীদ করে দিচ্ছ। রাসূলুল্লাহ এবং আল্লাহর কোরআন, বাপ আর মায়ের কথা কিভাবে কোরআন আর হাদিসে গুরুত্ব দিয়ে বলে গেলেন, আর তুমি তাকে লাথি মেরে দিয়ে তোমার মনের ইচ্ছা, খামখেয়ালিয়া স্বেচ্ছাচারিতার বশীভূত হয়ে তুমি তোমার মায়ের সঙ্গে আর বাপের সঙ্গে অসভ্য আচরণ করছো। আর তুমি বলছো আমি আল্লাহকে ভয় করি। ভয় আলাদা নিয়ামত, ইবাদত আলাদা নিয়ামত। ভাই আমি বুঝাতে পারছি? ভাই কথা বুঝছেন নাকি? আমি আপনাদের সঙ্গে শেয়ার, ভয় আমারও নেই, ভয় আলাদা জিনিস। এসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনেছেন 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ, শুনেছেন না? শুনেছেন না? আমাদের ইমাম সাহেব 40 বছর এশা রুজু করেছেন, সেই উজুতে ফজরের নামাজ পড়ছেন।